এই ট্রেন আমাদের 42 বছর পর ওখানে ঢুকছে, এটা আমাদের মনে একটা সঞ্চার আনছে, এটা আমাদের বিশ্বাস। আমাদের হিন্দু ভাই বোনরা যারা পণ্ডিতরা ওখান থেকে চলে গেছিল, যারা জম্মুতে আছে, ওদের কথা কেউ বলে না আজকে দিনে। আমি বলছি ওরা আবার ফেরত আসবে, ওরা আবার ফেরত আসবে আমাদের কাশ্মীরে। ওদের যা বাড়ি আছে, ওদের যা জায়গা আছে, ওরা আসতে পারবে, রাইট? এইটা দ্বিতীয় কথা আমি বললাম। তৃতীয়, ট্রেনকে আপনি শুধু একটা যানবাহন হিসাবে নেবেন না, এটা সোশিয়োলজিক্যাল আর ইকোনমিক কন্ডিশন আছে। আর আমি বলছি এটা শুধু বারামুলাই নয়, ওর আগেও যাবে, আর ওটা যাবে আপনার মুজাফরাবাদ, ও যাবে আপনার স্কাডু, ওর থেকে চলে আসবে আমাদের লাদাখে চলে আসবে, গিলগিট বাল্টিস্তানের রাজধানী স্কাডু, ডানসাম, কোহাট, কর। আমরা তো দেখলাম, আমরা 99-এ দেখলাম, আমরা আজকে দেখেছি, ধোঁয়া ধোঁয়া করে দিয়েছি 7 তারিখে, রাইট? ওদের কোনো এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করেনি, কোনো জিনিস কাজ করেনি। ওরা বুঝতে পেরেছে ধাপ্পাবাজি। এখন ওখানকার মানুষের কণ্ঠস্বরে একটাই কথা আছে, যখন আমাদের রেল লাইন, যখন আমাদের কাশ্মীরে বুকে আসবে, তখন পাক অকুপাইড কাশ্মীরের লোক বলছে আমরা ভারতের সঙ্গে আছি, আমরা পাকিস্তানের সঙ্গে নেই। এই কথাটা মানুষের কথা উঠছে। আপনাকে মনে করে দিই, এই পর পাকিস্তানের খান খান হয়ে যাচ্ছে।